মামুনি বসো, দাঁড়িয়ে আছো কেন? রুহি আর দাঁড়াতে পারে না, কেঁদে দৌড়ে এসে আনিলাকে জড়িয়ে ধরে। আনিলা অবাক হয়ে যায়, ওনার চোখেও পানি। রুহি কাছে জোরে। মা আই এম সরি, আমি চিনতে পারিনি তোমাকে, মাফ করে দাও মা। আনিলা যেন সব পেয়ে গেল, কাদার মাঝেও হেসে দেন, বলেন, এই পাগলি, কাঁদবে না মা। তুমি কোনো দোষ করনি, তুমি সব সময় আমার মেয়ে। তোমাকে চিনতে ভুল করেছি, আমি দুঃখিত মা। রুহি সামনে আসতে আনিলা ওকে টেনে ধরে কপালে গেলে চুমু খেয়ে আবারও বুকে টেনে নেন। রুহির মুখে অশ্রু মিশ্রিত হাসি। আনিলা আর রুহিকে রেখে তাজওয়ার কেঁদে ফেলেন। আজকে ওনার খুশির সীমানা নেই, নেটে আজ সব পেয়ে গেল, বাচ্চাটাও মাকে পেল। আনিলা রুহিকে বসিয়ে দেন আর রুহি বলল, মা তুমি প্যাক করো, আমরা বাসায় যাব। আজকে এক্ষুনি চলো মা। রোয়েনার তোমার বাবা জানে। না জানলেও চলবে, সারপ্রাইজ মনে করো। তুমি লাঞ্চ করে নাও, আমি প্যাক করি। আরে মা, বাবা আমাদের বাসায় আসবে ওর সাথে, তুমিও আমার সাথে আমাদের বাসায় যাবা। এখন একসাথে সবাই লাঞ্চ করব। ওদের এখানে আসতে বলি। সারপ্রাইজ হবে কি করে তাহলে? ঘরে এতগুলো রান্না হয়েছে, এগুলোর কি হবে? ও আচ্ছা, আমি প্যাকিং করে নিই। আচ্ছা মা। আনিলা প্যাকিং করতে চলে যান। প্যাকিং শেষে দুজনে তাজওয়ার সোহরাবের কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। রোয়েনার রেজওয়ান মাহবুব অবাক আনিলা আর রুহিকে দেখে। দুজনে একই ডিজাইনের রঙের শাড়ি পরে আছে। রোয়েন রুহিকে অবাক চোখে দেখছে। রুহি হেসে আনিলাকে জড়িয়ে ধরে। আনিলা হাসছেন। রোয়েন আর রেজওয়ান মাহবুব কিছু বুঝতে না পেরে একে অপরের দিকে তাকান। রুহি হেসে বলল, ভেতরে এসো তোমরা, সব ঠিক আছে, মাকে নিয়ে এসছি। রোয়েন এবার যেন বাস্তবে ফিরে এলো। ও বলল, রুহি, তুমি ওনাকে এনেছো? সত্যি? তোমার কি মনে হচ্ছে মিথ্যে বলছি আমি? রেখে যায় রুহি। রোয়েন বলল, না, তেমন কিছু না। বাবা এসে বসুন। রেজন মাহবুব সোফায় এসে বসেন আনিলার পাশে। রুহিও সেখানে বসতেই যাচ্ছিল, তখন রুয়েনের ডাক পড়ে। রুহি, এখানে আসো। আসছি। বাবা, মা, তোমরা বসো, আমি আসছি। রেজন মাহবুব আর আনিলা সায়দান মাথা ঝাঁকিয়ে। রুহি চলে আসে রুমে। রুয়েন খাটে বসে আছে। রুহি বলল, ডাকলে যে? তুমি ওনাকে নিয়ে এসেছো? হ্যাঁ, এনেছি মাকে। রুয়েন এসে রুহিকে জড়িয়ে ধরে আর তারপর সামনে এসে ওর কপালে চুমু খেয়ে বলল, আমার রুহি বড় হয়ে গেছে, সব বুঝতে শিখেছে। আমি ভুল ছিলাম রুই। আর ওসব বলো না, এখন থেকে সবাই একসাথে থাকবো। হুম। রুহি জড়িয়ে ধরে রোয়েনকে। ওরা সবাই একসাথে লাঞ্চ করে। রাতে আনিলা আর রেজওয়ান ঘরে ফিরে যায়। রুহিকে কোলে নিয়ে রুমে আসে রোয়েন। রুহিকে খাটে শুয়ে দিয়ে রোয়েনের পাশে শুয়ে রুহিকে নিজের দিকে ফিরায়। দুজনা ওষ্ঠ একত্রিত হয়, সুখের সন্ধান করতে থাকে। ঘরে ফিরে আনিলা আর রেজওয়ান নিজেদের রুমে আসেন। দুজনে এখনো কথা বলেনি। আনিলা হঠাৎ রেজওয়ান মাহবুবের পাশে বসে পড়েন ধুপ করে। ওনার মুখে সুখের ছায়া। রেজওয়ান মাহবুব আনিলাকে দেখে নেন। আনিলা আচমকা রেজওয়ানের হাত ধরে বলেন, আজ খুব খুশি আমি, সত্যি খুব খুশি। তোমার পাশাপাশি আমার মেয়েকেও পেয়েছি। এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে বলো? থ্যাংক ইউ রেজওয়ান, আমার জীবনে আসার জন্য। তোমার কারণে মেয়েকেও পেলাম। কাঁদতে থাকেন আনিলা। রেজওয়ান মাহবুব বুকে টেনে নেন স্ত্রীকে। তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে এখন। আমরা একসাথে থাকবো এখন। আর একটা কথা বলার ছিল। সরে আসে আনিলা। উনি বললেন, বলো, কি বলবে? আমি তো তোমাকে খুব ভালোবাসি। এতদিন অপেক্ষা করি আজ বললে? আজ আমার জীবনে খুশি আর খুশি রেজওয়ান, সব পেয়ে গেছি আমি। আমিও খুব খুব ভালোবাসি তোমাকে। রেজওয়ান মাহবুব আবারও বুকে জড়িয়ে নেন আনিলাকে। রাত 12:15। রুহি রোয়েনকে পিছন থেকে জড়িয়ে ধরে বসে আছে। ফোনে কথা বলছিল রোয়েন। রোয়েনের কথা শেষে রুহিকে নিয়ে শুয়ে পড়ে রোয়েন। রুহির পেটের কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে কথা বলছিল বাবুর সাথে। রুহির খুব হাসি পায় লোকটার কথা। কি বাবু বুঝতে পারে, তারপরও হৃদয়ের টান যেখানে আছে বুঝতেও পারে। রুহির পেটে হাত রেখে ঘুমিয়ে যায় রোয়েন। আর রুহি রোয়েনের বুকে শুয়ে ঘুমিয়ে পড়ে। আশফিন আর রামিনের ঘুম ভেঙে যায় মাঝরাতে। আশফিনাকে দেখে মৃদু হাসে রামিন। আশফিনা পুরো চাদরে জড়িয়ে আছে। অবশ্য রামিন জড়িয়ে দিয়েছে ওকে। আশফিনা রামিনকে দেখে লজ্জা মাখা হেসে নিচে তাকায়। রামিন বলল, জানো, তোমার লজ্জা পেয়ে নিচে তাকানোটা নেশার মতো লাগে আমার। এতে নেশার কি আছে? তোমার চাহনিটা বড় নেশাময়, সেটা আমি বুঝবো, তুমি না।
আশফিনা এসে রামিনের দিকে তাকায় দুষ্টু চাহনি দিয়ে। কয়েকটা দিন পার হয়ে যায়। রোয়েন ঠিক করলো সব ঠিক রাখার জন্য, রুহি আর বাবুকে সুস্থ রাখার জন্য একটা মিলাদ দরকার। রুহির পাশে এসে বসে রোয়েন। ম্যাডাম মজা করে আচার খাচ্ছে, মায়ের বানানো। রোয়েন হঠাৎ ওর গাল টেনে ধরে বলল, আর কত খাবে ম্যাডাম, পেটটা খারাপ হবে যে। তৎক্ষণাৎ রোয়েনের হাত সরিয়ে দেয় রুহি। রেগে বলল, ব্যথা পাই তো, বুঝো না? রোয়েন এগিয়ে এসে রুহির গালে কয়েকটা শীতল চুমু খেয়ে বলল, ভালো হয়ে যাবে। এখন শোনো আমার কথা। বলো। তুমি আর মা এক হয়েছো, আর আমি চাই না কোনো বিপদ আসুক। তুমি আর বাবুও যেন সুস্থ থাকো। তাই 3 দিন পর একটা মিলাদ হবে আমাদের বাসায়। মামা মামিকে আমি জানাবো, তুমিও জানিও। আর আমার বন্ধুরা আসবে, অফিসের সবাই। হয়েছে না? হয়েছে। রোয়েন, নানা ভাইয়ের জন্য দোয়া পড়িয়ে দিও। শিওর, অবশ্যই করাবো। ঘরে আসে রামিন। কাজ সেরে আশফিনা পাকঘর থেকে রামিনের পিছু নিতে নিতে রুমে চলে আসে। রামিন রুমে ঢুকে গোসল সেরে নেয়। আশফিনা খাবার গরম করে। একটু পর ভাই ভাবিও আসবে। ওনাদের অবশ্য দেরি হবে। বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আশফিনা। এখন ওরা দুজন খেলেই হয়ে যাবে। রামিন বেরিয়ে কাপড় চেঞ্জ করে। আশফিনা খাবার টেবিলে অপেক্ষা করছে। অনেকটা সময় হয়ে যায়। রামিনের আসার নাম নেই। আশফিনা ভাবছে, এমন হয় না তো কখনো। সে কি খেয়ে এসেছে? আর যদি খেয়ে থাকে, ওকে বলা দরকার ছিল। নিজে তো এসেই ওয়াশরুমে চলে গেল। কোনোরূপ কথাবার্তা ছাড়াই আশফিনার রুমে চলে আসে। আমি শুয়ে আছে, রেগে গিয়ে বলল, এমন করার মানে কি? কেমন করলাম? কেমন করলেন না? নিচে এসে শুয়ে পড়লেন কেন? আমার ভালো লাগছে না, আসো এখানে। আমার খিদে পেয়েছে, নিচে এসে খেয়ে নিন। তুমি খেয়ে আসো। আপনি খাবেন না? না। আশফিনার অবাক লাগে। এমন করে না কখনো লোকটা। কি হলো তার হঠাৎ করে? মুখটাও লালচে হয়ে আছে। আশফিনা রামিনের পাশে এসে বসে বলল, কি হয়েছে আপনার? কিছু না, তুমি গিয়ে খেয়ে নাও। আমার খাওয়া বাদ দিন। আপনাকে কেমন দেখাচ্ছে কেন? শরীর ভালো নেই আপনার? ওই তো একটু মাথা ব্যথা আর কি। আশফিনা রামিনের গা চেক করলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে। আশফিনা অস্থির হয়ে গেল। ও বলতে শুরু করলো, কি হলো? জ্বর আসলো কখন আপনার? বিকেলে খারাপ লাগছিল। ঘরে আসেননি যে? একটু কাজ ছিল। আর কেউ ছিল না বুঝি? ছিল, কিন্তু যেটা আমার দায়িত্ব সেটা আমাকেই করতে হবে, তাই না? আচ্ছা বাদ দিন, আপনার জ্বর চেক করছি। আশফিনা দৌড়ে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসে। সেখান থেকে থার্মোমিটার বের করে রামিনের মুখে ঢোকায়। 102 ডিগ্রি জ্বর। আশফিনা জোর করে একটা স্যুপ খাইয়ে দেয় রামিনকে। তারপর নাপা এক্সট্রা খাইয়ে দিয়ে শুয়ে দেয় ওকে। তারপর মাথার চুল টেনে দিতে থাকে আশফিনা। সারা রাত জেগেছিল রামিনের মাথার কাছে। ভোর রাতে জ্বর ছেড়ে দেয় ঘাম দিয়ে। আশফিনা গিয়ে শুয়ে পড়ে, রামিনকে জড়িয়ে ধরে। এদিকে রুহির 5 মাস শুরু হয়েছে। রাতে রোয়েনকে বিরক্ত করতে শুরু করে ছবি তুলবে 5 মাসের। রোয়েনের অবশ্য কাজ ছিল না, তবুও ভেবেছিল সকালে ছবি তুলবে। কিন্তু রুহির হাজারো অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। সেগুলো এমন আগের মতন ভালোবাসে না। নিশ্চয়ই খারাপ লাগে এখন আমাকে। মোটা হয়ে গেছি তাই না? এখন তো সুন্দর মেয়েদের তোমার ভালোই লাগবে। সকালে তো অফিসেই চলে যাও, সেখানে তো আমার থেকে ছাড়া পাও। বুঝি সব বুঝি। এখন তো আর আগের মতন আমাকে কাছে নিতে পারো না। আর তাই এখন ভালো লাগে না। এক নাগাড়ে কথাগুলো বলে দম নেয় রুহি। রোহিন শোয়া থেকে উঠে বসে রুহির হাত ধরে টেনে নিজের কোলে বসায়। রুহির কপালে চুলগুলো সরিয়ে গালে আর কপালে, তারপর গলায় চুমু খেয়ে সেখানে মাথা রেখে রোয়েন আদুরে নেশাযুক্ত কণ্ঠে বলল, কি হয়েছে? কি বলছো সব, তুমি জানো? আমাকে ভালোবাসো না? কাঁদো কাঁদো কণ্ঠে বলল রুহি। ভালোবাসি না, সেটা কে বললো? বলতে হয় না, বুঝতে পারি আমি। আর কি বুঝছো? আমাকে এখন আর ভালো লাগে না তোমার। অন্য মেয়ে খুঁজবা এখন, জানি। কেউ কি আমার ব্যাপারে এমন কিছু বলেছিল? না, তাহলে এমন বলতেছে? কারণ তুমি আমার কথা শোনো না, আর আদর করো না। রোয়েন রুহির গলায় গরম লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, রুহি, একটা কথা কি জানো? তোমার সব কয়টা ঘড়ির সাথে ক্যামেরা লাগানো, যেটা আমার ফোন, ল্যাপটপ, কম্পিউটারের সাথে সংযুক্ত। কই যাও, কি করো, কি করছো, সব দেখতে পাই। তুমি এখনো সুন্দর, এখনো তোমাকে আরো বেশি ভালো লাগে। তোমার গালগুলো কত কিউট হয়ে গেছে। তোমাকে চিন্তা করেই সারাটা দিন কেটে যায় আমার। 24 ঘন্টা তোমার কথাই আমাকে বাঁচিয়ে রাখে। আমার সারা দুনিয়া জুড়ে তুমি জান, আর কারো কথা মাথায় আনার পরিকল্পনাও করতে পারি না।
আমার পুরো পৃথিবী, তুমি আমাদের বাবু। তাহলে আমাকে আদর করার আগের মতো ছবিও তুলো না। আমার তো 5 মাস শুরু হয়েছে। তুলতেই হবে। হুম। আচ্ছা চলো। রুহিকে নামিয়ে উঠে দাঁড়ায় রোয়েন। রুহি আলমারি থেকে দুটো ব্যাগ বের করে আনে, সেখানে দুটো টি শার্ট আর কালো প্যান্ট আর কালো স্কার্ট। রোয়েন অবাক চোখে গেঞ্জিগুলো দেখে তারপর রুহির দিকে তাকিয়ে বলল, এগুলো? গেঞ্জিটা খুলে দেখো। আচ্ছা। রোয়েন গেঞ্জি খুলে দেখলো বুকে লেখা ড্যাড আর পিঠে ইংরেজিতে কিং লেখা। রোয়েন হেসে বলল, খুব সুন্দর। থ্যাংক ইউ। যাও চেঞ্জ করে আসো। আচ্ছা। রোয়েন চেঞ্জ করতে চলে যায়, রুহিও চেঞ্জ করে নেয়। রুমে এসে রোয়েন দেখলো রুহি রেডি হয়ে আছে, ওর বুকে লেখা মম আর হাতে ছোট্ট একজোড়া জুতো। রোয়েন এসে ক্যামেরা সেট করে আর রুহির পাশে এসে দাঁড়ায়। দুজনে একসাথে ছবি তুলতে থাকে। পরদিন অফিসে এসে একটু অবাক হয় রোয়েন, রামিন এখনো আসেনি। রোয়েন ফোন উঠিয়ে কল করতে যাচ্ছিল, তখন রামিন ঢুকে। রোয়েন বলল, আজ এত লেট? সরি, ঘুম ভাঙছিল না। গলার কি হলো তোর? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? একটু ফেভার ছিল রাতে, এখন ঠিক আছে। কচু আছিস, ঘরে গিয়ে রেস্ট নে। না, কয়েকদিন সামলাবি। আমি ঠিক আছি, খারাপ লাগলে না হয় ফিরে যাব। বস, খেয়েছিস কিছু? ব্রেকফাস্ট করলাম, তুই খেয়েছিস? বসে কাজগুলো কর, খারাপ লাগলে বলিস। আচ্ছা। রোয়েন খেয়াল করছে রামিন কলম ঠিক মতন ধরতে পারছে না। রাগ লাগছে রোয়েনের। এমন কেন রামিন? রোয়েন ডাক্তারকে কল দিয়ে আসতে বলে। ডাক্তার এসে রামিনকে চেক আপ করে। কয়েকদিন কাজের চাপ অনেক ছিল, যার কারণে কারোরই তেমন রেস্ট হয়নি। আর ঋতু পরিবর্তনের কারণে হয়তো এমন হচ্ছে। রোয়েন জোর করে রামিনকে ঘরে পাঠিয়ে দেয় গাড়ি দিয়ে। এদিকে সামাইরা কাপড়ের নিচে বালিশ ঢুকিয়ে আর আয়নায় নিজেকে দেখছে। হয়তো রুহি আপুকে এমনই লাগে। রুহি আপুর মতন তো ওর একদিন বাবু হবে। বাবুর আসার জন্য বিয়েটাও জরুরি। ইস, ওকে কি কিউট লাগছে। পেটে কত বড়। বাবু থাকবে এখানে, ওর মা হতে ইচ্ছে হচ্ছে। এসে এখন যদি মা হতে পারতো, কিন্তু সেজন্য তো বিয়েটা করতে হবে, নাহলে বাবু কেমনে আসবে। মন খারাপ হয়ে যায় সামাইরার। হঠাৎ নীরা হামিদ এসে বলেন, এই পাজি মেয়ে, কি করিস? বালিশটা ফেলে পিছনে তাকায় মায়ের দিকে, তারপর বলতে লাগলো, না মা, দেখছিলাম আপুকে কেমন লাগে। নীরা হামিদ হেসে ভিতরে ঢুকে মেয়েকে সাথে নিয়ে বসে বলেন, খুব সুন্দর হয়ে গেছে মেয়েটা, জানিস? বাচ্চা লাগে ওকে, আগের চেয়েও অনেক বেশি। মা, সবাই কি সুন্দর হয় বাবু হলে? অনেকের চেহারা ভেঙে যায়, আবার অনেক সুন্দরী হয়ে যায় মানুষ ভেদে। আমাকে কেমন দেখাবে মা? কি বলছিস এসব? বলো না মা। সেটা কেমনে বলবো? বলো না মা, আমার না এখনই বাবু নিতে ইচ্ছে হচ্ছে। মেয়ের কথায় নীরা হামিদ হা হয়ে যান। বলে কি এই মেয়ে? এদিকে মিলাদের আগের দিন রাতে রোহিন গেস্ট লিস্ট চেক করেছিল, সবাইকে বলা হয়েছে। রুহি 2 কাপ কফি নিয়ে আসে। রোহিনকে বসে থাকতে দেখে রুহির লোভ হয়। কফির মগ দুটো টেবিলে রেখে রোহিনের কোলে চড়ে বসে। রোহিন হাত থেকে ট্যাপটা রেখে রুহিকে জড়িয়ে ধরে। রুহির কফির একটি মগ রোহিনের হাতে দিয়ে নিজে একটি হাতে নেয়। দুজনে কফি খেতে থাকে আর 2-4টে মিষ্টি আলাপ। গল্প করতে করতে রুহি রোহিনের কাঁধে মাথায় হাত রেখে ঘুমিয়ে পড়ে। রোয়েন মগ রেখে রুহিকে কোলে নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে হুজুর দুজন চলে আসে আর তার মাদ্রাসার ছাত্র, সেই সাথে আনিলা, রেজওয়ান মাহবুব, রামিন আর আশফিনা আর সামাইরা, নীরা হামিদ আর আরমান হামিদও এসে পড়ে ততক্ষণে। রুহি আজ ভীষণ খুশি, সবাইকে একসাথে পেয়ে পাগল হয়ে যাচ্ছে ও। শামীম তার বউ ও মেয়েকে নিয়ে চলে এসেছে। রুহিকে নিয়ে মামি আশফিনা আর আনিলা রোয়েনের বেডরুমে চলে গেছে। সবাই গল্প করছে ওরা। সামাইরার সাথে গাউন পরে এসেছে, চোখে একটু কাজ আর কিছুই না। কিছুক্ষণ পর শামীম জিলাপি, সমুচা, রোল, মতিচুর লাড্ডু নিয়ে এসে সবাইকে দেয়। সামাইরা 2 হাত দিয়ে দুটো নিয়ে খেতে থাকে। নীরা হামিদ রেগে যান, কিন্তু এতটুকু বুদ্ধি নেই এই মেয়েটার। রুহি একটু করে রোল নেয় আর আশফিনা সমুচায় কামড় দিয়ে বসলো আর মামি তার প্রিয় লাড্ডু খাচ্ছে। এদিকে শামীম নিচে যেতেই রোয়েন বলল, রুহি কি করে? নীরা আপা আর আনিলা ম্যামের সাথে গল্প করে। খেয়েছো কিছু? আচ্ছা, বসে দোয়া করো। জি স্যার। এদিকে ওপরে রুহি, মামি, আনিলা, আশফিনা, সামাইরাও মোনাজাত ধরেছে। মোনাজাত শেষে ফাহমিদ হাত ধুতে গেল। সামাইরা 2 হাতে জিলাপির রসে চিটচিটে হয়ে গেছে। ও নিচে নেমে আসে হাত ধুতে। যেখানে বুড়ো কাকুর ভয়, সেখানে দেখা মেলে তার।
ব্যাপারটা মনে মনে আওড়ে সামারা আয়নার লোকটাকে দেখতে দেখতে। লোকটা ওর দিকেই তো আসছে। উফ, কি একটা অবস্থা! কি করতে এখানে আসছিল ও? আর তাও ওয়াশরুমে না গিয়ে কিচেনের সিঙ্কে এলো হাত ধুতে। লোকটা বেসিনের কাছে এসে পানির ভিতর হাত দিয়ে সামারার দিকে একটু পানি ছিটালো। মুখ সরিয়ে রেগে ফাহমিনের দিকে তাকায় সামারা। ফাহমিন কিছু বলতে নিলে সামারা দৌড়ে পালাতে যাবে, তখনই ওর গাউনের ফ্লোর টাচের অংশটা কিছুটা আটকে যায়। সামারা ভয়ে আটকে উঠে, আজকে ওকে মনে হয় শেষ করে দিবে লোকটা, খুন করবে মনে হয়। নাকি ওদের মেয়েটার মতন আর ভাবতে পারে না সামারা। কয়েকটা ঢুক গিলে নিয়ে সাহস জুগিয়ে বলল, দেখুন, আপনাকে কাকুও বলবো না, আঙ্কেলও বলবো না, ভাইয়াও বলবো না, কিছুই বলবো না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আম্মু বকা দিবে আমাকে। তোমাকে ধরে রেখেছে কে? আর মা কেন বকা দিবে? পিছন থেকে ফাহমিন বলে উঠে। সামারা পিছনে ফিরে দেখলো ওর গাউনের অংশটা একটা ধারালো কিছুর সাথে আটকে গেছে। ফাহমিন বসে পড়লো নিচে, খুব যত্নে গাউনটা খুলে দেয়। সামারা দৌড়ে বেরিয়ে যায়। ফাহমিন ভাবছে এইভাবে পালাচ্ছে কেন মেয়েটা, আজ এর একটা ব্যবস্থা করতে হবে। ফাহমিন হেঁটে বেরিয়ে আসে সেখান থেকে। সামারা পকেট পার। এটা যেভাবে দৌড়ালো, আবারে বাবা! ফাহমিন বন্ধুদের সাথে যোগ দেয়। রুইকে দেখতে চায় রোয়েন, তবে আমি আর অন্যদের কারণে পারছি না। রুমের সামনে কয়েকবার হেঁটে ভিতরে ঢুকে রোয়েন। রোয়েনকে আসতে দেখে নিরামিত হেসে বলল, তো আমরা নিচে গেলাম। রুহি, তুই রেস্ট কর। না মামি, আমিও আসি। বেশি কথা বলিস। আনিলা আপা, আপনিও চলেন। আশমিনা, তুমিও চলো। রুহিকে আর কিছু বলতে না দিয়ে ওরা বেরিয়ে গেল। রোয়েন এতক্ষণ ব্যস্ততা দেখানোর চেষ্টা করলেও ওরা বেরোতেই দরজা লক করে দিয়ে রুহির কাছে এসে বসে। রুহি সাদা শাড়িতে বেশ আমোদে আছে, শাড়িটাও পাতলা। রোয়েনটাও আজকে ওকে যেন পাগল করে ছাড়বে। গায়ের সাদা পাঞ্জাবিটা একদম ফুটে উঠেছে ওর উপর। রুহি আপাতমস্তক রোয়েনকে দেখে বলল, সবার সামনে সাদা কখনো পরবে না, শুধু আমার সামনে পরবে। কেন, ভালো লাগছে না? এতটাই ভালো লাগছে যে চোখ সরাতেই চাইছে না। রুহিকে টেনে এনে কোলে বসায় রোয়েন। রুহির মাথার কোণায় চুমু খেয়ে রোয়েন বলল, নিজেও তো সাদা পরি হয়ে পাগল করছো আমাকে। তাহলে আমাকে উম্মাদাতায় ভরিয়ে দাও। আরো 5টা মাস অপেক্ষা করো, ভালোবেসে ভরিয়ে দেবো, যে আর উঠতেই মন চাইবে না। উঠতেও চাই না, তোমাকে নিজেতে মিশিয়ে নিতে চাই। রুহিকে সামনে ফিরিয়ে ওর কপালে ঠোঁট বুলিয়ে বুকের মাঝে গভীরভাবে জড়িয়ে নেয়। এদিকে সামাইরাকে দেখছে ফাহমিন। মেয়েটা বারবার পালাচ্ছে ওকে দেখে। ফাহমিন কয়েকবার ওর দিকে হাসলেও মেয়েটা মুখ গুমড়ো করে পালিয়ে বেড়াচ্ছে। ফাহমিন ওর চলাচল দেখতে থাকে আর সামাইরা লুকোতে লুকোতে ড্রয়িং রুমে চলে আসে। এখানে কেউ নেই, সবাই গার্ডেনে। ফাহমিন হঠাৎ দেখলো সামাইরা নেই, আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে। হঠাৎ দেখলো মেইন ডোর খোলা, তার মানে ভিতরেও। আর ফাহমিন সবার থেকে আড়াল হয়ে ঘরে প্রবেশ করে। সামাইরা সোফায় বসে নখ ঘুরছে হাতের। ফাহমিন এসে ওর পাশে বসতেই না বলে চিৎকার করে লাফিয়ে ওঠে সামাইরা। ছিটকে কিছুটা দূরে সরে যায় ও। ফাহমিন উঠে এসে ওর সামনে দাঁড়ায়। সামাইরা পালাতে চাইছে, সেটা বুঝতে পারছে ফাহমিন। আর সামাইরা দৌড়াতে নিলে ফাহমিন ওর সামনে এসে দাঁড়ায়। তারপর বলল, পালাচ্ছ কেন? কই পালাচ্ছি? আমাকে দেখে দৌড়াচ্ছ, কি হয়েছে? আপনি আমাকে ফলো করছেন, তখন কিচেনেও চলে গেলেন। ম্যাডাম, তোমাকে ফলো করছি না, হাত ধুতে গেছিলাম। তাহলে কলেজে আমাকে ফলো করেন কেন? কোথায় ফলো করলাম? ওই যে কলেজের সামনে হাসপাতালে দাঁড়িয়ে থাকেন, আমি নামলে হাসেন আর হাত নাড়েন। তোমাকে ফলো করছি না, ওখানকার ডাক্তার আমি, ডাক্তার ফাহমিন হক। এখন তুমি বলো, পালাচ্ছ কেন? আমি বুড়ো মানুষ পছন্দ করি না। ফাহমিনের খারাপ লাগলেও নিজেকে কন্ট্রোল করে বলল, আচ্ছা, বুড়ো মানুষ পছন্দ করো না, কিন্তু কেন? ওই যে বলেছিলাম না, দুবাইতে বুড়ো লোকটার কথা, আমাদের মেয়েকে রেপ করেছিল। সামেরার কথায় জোরে জোরে হাসতে শুরু করে ফাহমিন। সামেরা মুখ গুমড়ো করে ওকে দেখছে। ফাহমিন এবার নিজের হাত জোড়া সামেরার দিকে ধরলো, তারপর বলতে শুরু করলো, দেখো, আমার হাতের 5টা আঙ্গুল কি সমান? না, ছোট বড় আছে। ঠিক তেমনই মানুষ এক হয় না। যেমন তোমার দোলাভাই, উনি মাফিয়া, বাট আমি ডাক্তার। তোমার জুয়েল ভাইয়া বিজ্ঞানী। আমরা কি সবাই এক? আমাদের টেস্ট আলাদা, মন আলাদা, মন মানসিকতা আলাদা। খারাপ ভালো 2 ধরনের মানুষ পৃথিবীতে আছে। আর আমি যদি খারাপ হতাম, তোমার দোলাভাই আমাকে বুলেট মেরে উড়িয়ে দিত কবেই। সামেরা ফাহমিনের কথা শুনে চোখ ঘুরাতে শুরু করে। ওর চোখের খয়েরি মণিগুলো মার্বেলের মতন ঘুরছে। ফাহমিনের হাসি পায়। ও জিজ্ঞেস করে, কি করছো? লেট মি ভাবিং, ভাবতে দিন। লেট মি ডাবিং, এটা আবার কি?
বাংলিশ? বাংলিশ? অবাক ফাহমিন। হ্যাঁ, আমাদের পাশের ফ্ল্যাটের রিমাপুর কাছে এমন অনেক ওয়ার্ড আছে, ওর কাছেই শিখেছি কিছু, তাই আজ আপনার উপর ছাড়লাম। আমাকে পেলে বাংলিশ ঝাড়তে? গুনগুনায় ফাহমিন। ফাহমিনকে গুনগুন করতে দেখে সামাইরা বলল, কিছু বললেন আমাকে? না, ভাবো তুমি। আচ্ছা। 15-20 মিনিট ভাবার পর মুখ খুলে সামাইরা। ও বলল, সব ভেবে দেখলাম আপনি মানুষ ভালো, তবে বিশ্বাসযোগ্য কিনা বুঝতে পারছি না। ও, তাও কিছুটা ধারণা পাল্টালো। ফ্রেন্ড হতে পারি আমরা? একটা শর্তে ফ্রেন্ড হব আপনার। সেটা কি? চকলেট খাওয়াতে হবে। ফাহমিন আবারও হেসে ফেলল, তারপর ওর হাত ছুঁয়ে বলল, খাওয়াবো। কাল তোমার কলেজের সামনে দেখা হবে, ওকে? ওকে। হাত সরিয়ে নেয় সামাইরা। যাও, বাইরে যাও, আমি একটু পরে আসতেছি। সামাইরা বেরিয়ে যায়। আর কিছুক্ষণ পর ফাহমিন বেরিয়ে আসে। এদিকে রুহির সাথে কিছু ভালোবাসার মুহূর্ত পার করে ওকে নিয়ে নিচে নেমে আসে রোয়েন। দুজনে গেস্টদের জয়েন করে। রোয়েন নতুন কিছু বন্ধু এসেছে, সবার সাথে পরিচয় হয় রুহি। নানাকেও আসতে দেখে রুহি দৌড়ে ওনার কাছে আসে, সালাম দিয়ে ওনাকে ভিতরে এনে বসায়। কিছুক্ষণ গল্প করে সবাই তাজু আর সোহরাবের সাথে লাঞ্চ টাইম চলে আসে। বিরিয়ানি রান্না হয়েছে, কয়েকজন লোক খাবারগুলো বেড়ে ডাইনিং টেবিলে সাজায়। রুহি নিজে নানাকে খাবার বেড়ে দেয়। ব্যাপারটাই ভীষণ খুশি আনিলা। আসলে খুব ভালো মেয়ে রুহি, এত জলদি ওদের আপন করে নিবে ভাবতেই পারেনি আনিলা। এদিকে রোয়েন আলাদা করে রুহির জন্য খাবার বেড়ে নেয়, নিজ হাতে খাইয়ে দিতে শুরু করে রুহিকে। সবাই দেখে ওদের সন্তুষ্টির চোখে। সবার মনে একই কথা, ভালোবাসার শেষ নেই যেন। সবাই চলে যেতে শুরু করে। নীরা, হামিদ, আনিলা, রেজওয়ান, মাহবুব, রোয়েনের বন্ধুরা আর আশফিনা রামিন ছিল। ওরা দেরি করে বেরোবে, সারাদিনের ব্যস্ততায় কথাই হয়নি তেমন। বোকা সামাইরা ফাহমিনকে দেখে কিটকিটিয়ে হাসছে, আরও হাসাচ্ছেও। ফাহমিন এটা ওটা ইশারা করছে সামাইরাকে। ব্যাপারটা যেন রোয়েন খেয়াল করলো, ও গায়ে মাখেনি। এমনিতেও ওর বন্ধুরা সামাইরাকে আদর করে, হয়তো ছোট হিসেবে ফাহমিন মজা করছে। সবার জন্য কফি বানিয়ে আনে রুহি, সাহায্য ছিল আশফিনা। কফি খেতে খেতে জম্পেশ আড্ডা চলে 9টা পর্যন্ত। 9টার পর ওরা বেরিয়ে যায় আর রোহিকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে রোয়েন। ঘরে ফিরে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে আশফিনা। শাড়িটা বেশ জ্বালিয়ে মারছে ওকে, ফুটছিল গায়ের ভিতর। এখন একটু শান্তি মিলবে ওর। ফ্রেশ হয়ে এসে দেখলো রামিন খাটে বসে আছে খালি গায়ে। আশফিনা বলল, এভাবে বসে আছেন কেন? তোমার অপেক্ষা করছিলাম। ও, কিছু বলবেন? বলুন। রামিন কিছু না বলে এসে আশফিনার পিছে দাঁড়ায়। যদি বলি তোমাকে চাই এখন? এখন আসলে পুরো কথা শেষ করতে পারে না আশফিনা। রামিন ওকে কোলে তুলে খাটে নিয়ে আসে, তারপর শুয়ে দিয়ে ওর ওপর নিজের ভর ছেড়ে দেয়। আশফিনার গলায় মুখ ডিপিয়ে ওকে ভালোবাসায় মাতিয়ে তোলে রামিন। রুহি রোহিণীর বুকে চুপ করে শুয়ে আছে, ওর চুল হাতিয়ে দিচ্ছে রোহিণ। রুহি হঠাৎ বলল, মা বাবাকে একসাথে সুন্দর লাগছিল, তাই না? হুম। ওনারা বিয়ের পর থেকে কাজই করছেন, একে অপরকে বোঝার সময় পায়নি। ঠিক বলেছ। তো কি করতে হবে এখন? দেখো, হানিমুনের সবচেয়ে বড় সুযোগ একে অপরের সাথে কিছু ভালো সময় কাটানোর, একে অপরকে বোঝার। হ্যাঁ, তাহলে ওনাদের কোথাও পাঠাতে যাচ্ছ? আচ্ছা, ওটা দেখা যাবে, এখন ঘুমাও। আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে? নড়বা না একদম। রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে রোয়েন, তারপর বলল, আচ্ছা, তুমিও ঘুমাও, কথা বলো না, রাত অনেক হয়েছে, শরীর খারাপ করবে। রোয়েন, বলো। একটা গান শোনাও প্লিজ। রুহি, কোনো গান মাথায় আসছে তাই, ঘুমাও। না বলো না, না হলে উঠে নাচবো আমি। পাগল, ঘুমাও প্লিজ, গান শোনাও। আচ্ছা, গান না কিছু কথা বলি, দেখো ভালো লাগবে। আচ্ছা, তুমি যাই বলো, আমার ভালো লাগে। ওকে। রুহি আমার মায়াবতী, আমার মায়াময়ী, আমার রাজ্যের রানী, আমার স্বপ্ন চারিণী। ভালোবাসি, খুব ভালোবাসি, ভালোবেসে কাটিয়ে দিতে চাই যুগের পর যুগ। দুজনে ভালোবেসে হারিয়ে যাবে এমনই এক দ্বীপে, যেখানে আমি আর তুমি আর আমাদের ভালোবাসা ছাড়া আর কিছুই থাকবে না। রোজ সকালে দুজনে হাঁটতে বেরোবো, চিকন রাস্তা ধরে সবুজ নরম ঘাসের ওপর। তোমার ছোট্ট সুন্দর পা জোড়ো যতবার পড়বে, ততবার নূপুরের ধ্বনি প্রতিফলিত হবে আমার হৃদয়ে। ততবারই তোমার প্রেমে পড়ব, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে। কারণ যতবারই প্রেমে পড়ব,
পড়তেই থাকবো। তোমাতে মিশে যাব, ভালোবেসে যাব, চিরকাল, অনন্তকাল। রোয়েন খেয়াল করলো রুহির কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। রোয়েনের বুকের মাঝটায় লেপ্টে আছে ওর মায়াবতী। রুহির জোড়াজুড়িতে রোয়েনকে রেজওয়ান, মাহবুব আর আনিলের হানিমুনের ব্যবস্থা করতে হলো। জায়গা হলো মালয়েশিয়া। আনিলা শুনেই বেশ খুশি হন, কিন্তু রেজওয়ান, মাহবুব না করে দেন। কি লজ্জাজনক ব্যাপার! এ বয়সে বিয়ে করেছেন কত না, আবার হানিমুন, ভাবা যায়? কিন্তু মেয়ের জোর জবরদস্তিতে আর না করতে পারে না রেজওয়ান, মাহবুব। ওদের ভিসার জন্য রোয়েন অ্যাপ্লাই করলো। মালয়েশিয়ান ইমিগ্রেশন রোয়েনের নাম নিতেই ওরা জানালো জলদি হয়ে যাবে। শামীম ফিরে আসে, এই ঠিক 2 দিনের মাথায় ভিসাও চলে এলো। টিকিটও করা হলো। পরদিন রাত 11টায় ফ্লাইট তাদের। রোহিত সেদিন রেজওয়ান, মাহবুবের বাসায় গিয়ে অনেকক্ষণ কাটালো। আনিলাকে প্যাকিংয়ে সাহায্য করলো। প্যাকিং শেষ হতে 12টা বাজলো। রোয়েন, রেজওয়ান, মাহবুব সহ ঘরে আসে। রোয়েনকে দেখে সারা মুখ জুড়ে হাসির ঝলকানি ফুটে ওঠে। রোয়েন মুচকি এসে আনিলার সাথে একটু কথা বলে নেয়। আনিলা আজ কাজের লোক ডাকিয়ে এনেছে রান্নার জন্য। রোয়েন রুহিকে নিয়ে যেতে চাইলে আনিলা বললেন, কি করছেন? কত রাত হলো, না খেয়ে চলে যাবেন কেন? থেকে যান। না আনিলাম, ঘরে ফিরতে হবে, কাজ আছে। এত রাত হলো, ভাবলাম মেয়েটা আজ থাকবে আমার সাথে। আনিলার কথায় রোয়েন রুহির দিকে তাকায়। রুহি রোয়েনকে দেখে বলল, মা কাল আসবো, তোমাদের রেস্ট নিতে হবে। আমি থাকলে ঘুম হবে না, ওর নাস্তা দিতে হবে। ওকে, কিন্তু খেয়ে তো যেতেই পারো, একসাথে খেলাম আমরা। রোয়েন সম্মতি জানায়। 4 জনে একসাথে ডিনার করে নেয়। রুহিকে নিয়ে বেরিয়ে আসে রোয়েন। গাড়িতে পাশাপাশি বসে আছে ওরা। রোয়েন বলল, থাকতে মা বাবার সাথে। তুমি থাকলে থাকতাম। তোমার মায়ের সাথে থাকবে, আমি কি করবো সেখানে? ঘুমোতে পারতাম না। কেন? একটা হাত রুহির পিছনে নিয়ে রুহির কাঁধ স্পর্শ করে রোয়েন। রুহি বলল, বোঝো না, তোমাকে ছাড়া ঘুম হয় না আমার। রোয়েন হেসে রুহিকে বুকে টেনে নেয়। ঘরে পৌঁছে দুজনে ফ্রেশ হয়ে নেয়। রোয়েন ল্যাপটপ নিয়ে বসে খাটের উপর। আজকাল রাতে কাজ করতে পারে না রুহির জন্য। মেয়েটা ঘুমায় না ওকে ছাড়া। রোয়েন কাজ করতে করতে এক পর্যায়ে রুহিকে দেখে নেয়। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওর দিকে রুহি। রোয়েন বলল, ঘুমাও না কেন? আসছে না। কাজ আছে আমার, একটু চেষ্টা করো। করছি তো, আসে না, তাতে আমার কি দোষ? এমন বদ অভ্যাস তো আপনি করিয়েছেন। এটা বদ অভ্যাস। অবাক হয় রোয়েন। ঠিকই তো, এখন দেখুন বুকে নিয়ে ঘুমোচ্ছেন না, যার কারণে আমিও ঘুমোতে পারছি না। রোয়েন কি বলবে খুঁজে পায় না। রোয়েন শুয়ে রুহিকে বুকে টেনে নেয়। রুহির চোখ বুঝে রোয়েন পেটের উপর ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। এক পর্যায়ে ঘুমের মাঝে রুহি রোয়েনের উপর উঠে শুয়ে থাকে। রোয়েন নিজেও অবাক, এমন কখনো করেনি রুহি। ল্যাপটপ পড়ে যেতে নিলে সেটা সরিয়ে রাখে রোয়েন। হাত বাড়িয়ে লাইট অফ করে রুহিকে জড়িয়ে ধরে 2 হাতে, না হলে পড়ে যেতে পারে। ঘুমিয়ে যায় রোয়েন। পরদিন অফিসে যাওয়ার সময় রুহিকে আনিলার কাছে দিয়ে যায় রোয়েন। এদিকে সামাইরা আর ফাহমিনের সাথে সময়গুলো কাটছে অন্যরকম। আগে যেমন ফাহমিনকে দেখে পালাতো সামাইরা, এখন আর তেমনটা করে না। এখন সামাইরা নিজ হাত নেড়ে ইশারা করে ফাহমিনকে। দুষ্টুমি করে ফাহমিনের সাথে, চোখাচোখি হয় একে অপরের। ফাহমিন হাসলে সামাইরা কেন যেন লজ্জা পায়। এর কারণ ওর নিজেরও জানা নেই। ফাহমিন সবসময় চকলেট নিয়ে আসে ওর জন্য, তাও আবার 1-2টা না, 1-2 বক্স করে নিয়ে আসে। সামাইরা তো সেই খুশি। একদিন তো জড়িয়েই ধরে ফাহমিনকে। তারপর দুজনেই লজ্জায় পড়ে যায়। সেদিন সামাইরা ছুটি শেষে বেরিয়ে আসলে খেয়াল করলো ফাহমিন ওকে ইশারা করছে থাকার জন্য। সামাইরা দাঁড়িয়ে যায়। ফাহমিন এসে তার হাত টেনে এক কোণায় নিয়ে এসে বলল, তোমার ড্রাইভারকে বলো ক্লাস শেষ হয়নি, তোমার এক্সট্রা ক্লাস করবে। মিথ্যা কেন বলবো? আমরা ঘুরতে বের হব। আজ না প্লিজ, মা জানলে বকবে। সামাইরা, বিশ্বাস করো না আমাকে, জাস্ট 1 ঘন্টা প্লিজ, তারপর তোমাকে এখানে এনে দিলে যেও। ড্রাইভার যদি বলে দেয়? পাগলি, ওনাকে বলো চলে যেতে, ক্লাস শেষ হবে 1 ঘন্টা পর। ভয় করছে আমার। তুমি যদি আসো তাহলে গিফট আছে তোমার জন্য। সামাইরা উত্তেজিত হয়ে, গিফট? আচ্ছা বলে আসি, আপনি দাঁড়ান। শিওর। সামাইরা ড্রাইভারকে চলে যেতে বলল ক্লাসের নাম দিয়ে। ড্রাইভার যেতেই ফাহমিনের কাছে আসলো। ফাহমিন হেসে সামাইরার হাত ধরে বলল, চলো। জি। ফাহমিনের গাড়িতে দুজন উঠে বসে। সামাইরা হঠাৎ করে বলল, বললেন না গিফট দিবেন? আপনি তো ডাক্তার, তাই না? কি হয়েছে? এখন রুহি আপু খুব সুন্দর হয়ে গেছে, তাই না?
হঠাৎ এ কথা? না এমনি। তোমার রুহি আপুর বেবি হবে তাই সুন্দর লাগে। আপনি তো আমার ফ্রেন্ড তাই না?